এটা সম্পূর্ণ মিথ্যে। আমি আওয়ামী লীগ করি না। রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই। ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি। তার জীবন, মান, সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করব, এটা তার ক্ষেত্রে করব। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই, বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই, দেশবাসীকে নিরাপদ করতে চাই। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। হামলা তো করবোই, আমি আইন মানা লোক। তো সিসি ক্যামেরা 2-3টা বোধহয় ভাঙছে, আর সিসি ক্যামেরাগুলো আমাদের ভালো নাই, 2-1টা বোধহয় একটু আছে। আপনাকে ধন্যবাদ। কালকে আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছিল। যেখানে ওরা মিটিং করেছে আমার সম্মতি ছিল। 100-150 লোক হয়তো ভালোভাবে সেখানে থাকা যেত, কিন্তু আমার ধারণায় 700-800 বা তারও বেশি লোক হয়েছিল। প্রচণ্ড গরমে আমি বোধহয় 2-3 বছর আগে ওইরকম গরমে মাকড়াইতে আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম। ঠান্ডা পানি দিয়ে, গামছা দিয়ে হাত পা মোছার পরে ঘণ্টাখানি পরে আমি সুস্থ বোধ করেছি। কালকেও আমি কিন্তু ঘণ্টাখানি পরে সুস্থ বোধ করেছি। সখীপুরের ডাক্তারদের আমি ধন্যবাদ দেবো। এত সুন্দর ডাক্তার আছে ওরা, আমি জানতাম না। 4-5 জন ছুটে এসেছিল, ব্লাড দেখেছে, প্রেশার দেখেছে, আর যা যা দরকার দেখেছে, এমনকি ইসিজি করেছে। কালকে জানি কোন মাতবর ইসিজির আবার একটা ছবি তুলে দিচ্ছে। আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না, গোপন ইসে বাকি সব ঠিক আছে, ইসিজির ছবি দেওয়ার কোনো মানে নেই। তো মানুষ জন্মে একবার, মরে আর একবার, এই 2বার তো আর হবে না। আমি 75 সালে রাত্রি 2টার সময় হুজুর মৌলানা ভাসানীর বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে। তিনি তখন ছটফট করছিলেন, বলছিলেন আমার এত বয়স হয়েছে, আমি কি কাওয়ার্ড, আমি কি মরতে পারি না? সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই। আমি ইনশাল্লাহ যাব। মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে, সেখানে কেন যাব না? 10টা মানুষ থাকলেও আমি যাব, এবং যা হয় হবে। আমি উচ্ছৃঙ্খলতায় বিশ্বাস করি না। আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। এনায়েত করিমের স্মরণসভা হয়েছিল, না হলো 3000, তার মধ্যে 2000 মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে।